তো বললেন যে আপনারা যদি কৃপা করেন তাহলে এই পাপিষ্ঠের পাপু জিহ্বতা দ্বারা আপনি ব্রহ্মাণ্ড নায়ক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গুণমাধুর্য লীলা কথা স্ফুরণ হতে পারে। আমরা একত্রিত হয়েছি দামোদর ব্রতকে কেন্দ্র করে। কেন না ভগবানের অত্যন্ত প্রিয় মাস। ভগবান রাধা দামোদর গোপাল এই মাসে যতটা কৃপা করে অন্য আর 11 মাসে এতটা কৃপা করে, যতটা কৃপা এই মাসে করলেন। পদ্ম পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, হরিভক্তি বিলাসে আমাদের আস্বাদন করালেন যে ব্রত পালন করলে কি হয়, না পালন করলে কি হয়, কেন করব, করলে কি মঙ্গল হয়, না করলে কি ক্ষতি হয়। কি আস্বাদন করালেন না বললেন দেবর্ষিপাদ নারদকে ডেকে ডেকে বলছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা একদিন দেবর্ষিপাদ নারদকে ডাকলেন, ডেকে বললেন যে দেবর্ষি শোনো, জগৎ জীবের জন্য একটি বিশেষ বার্তা জগৎ জীবকে তুমি জানিয়ে দেবে। কেন না জগৎ জীব বড় অন্ধ হয়ে গেছে, জন্ম জন্মান্তরের না পাপরাশিতে জগৎ জীবের হৃদয় মলিন হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে। এই দামোদর ব্রত তারা পালন করছে না, করে না, তারা জানে না তাদের এই ব্রত না করলে তাদের কি ক্ষতি হচ্ছে। ক্ষতি তো আমাদের হয়ে গেছে, হয়ে যাচ্ছে। এই দুর্লভ রাধা দামোদর মাসটাতে আমরা নিয়ম মেনে ব্রত থাকতে পারি না। আমরা বললেন ব্রহ্মাজি দেবর্ষিপাদকে বলছেন যে দেবর্ষি তুমি উদ্ধত কণ্ঠে জগৎ জীবের জন্য একটি বার্তা জানিয়ে দাও। কি বার্তা? অব্রতী ক্ষেপদস্ত যথা দামোদর প্রিয়। পদ্মপুরাণ থেকে আমরা আস্বাদন করছি, ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে কিভাবে যে অব্রতীন ক্ষেপদস্ত যথা দামোদর প্রিয়ম তির্যক জনি মাবপ্নতি সর্বধর্ম বহিষ্কৃতম। হে দেবর্ষি তুমি জানিয়ে দিও অব্রতীন এই ভগবানের অত্যন্ত প্রিয় মাসে, আদরণীয় স্মরণীয় বরণীয় মাসে যারা এই মাসটার প্রতি একটু আদর করলো না, নিয়ম মেনে এই মাসটা অতিবাহিত করলো না, অন্যান্য মাসের ন্যায় যারা স্বেচ্ছাচারী হয়ে এই মাসটা অতিবাহিত করলো, তাদের জন্য একটা বড় দুঃসংবাদ। তবে তাদেরকে জানিয়ে দিও তারা যে এই দুর্লভ মনুষ্য জন্মটা পেয়েছে, এই মনুষ্য জন্মে তারা আর ফিরে আসতে পারবে, এটাই তাদের জন্য দুঃসংবাদ। তো তারা কোথায় যাবে না আবার কোনো না কোনো মায়ের গর্ভে যাবে, কিন্তু সে মায়ের গর্ভে গেলে আর দামোদর ব্রত কথার কথা কেউ বলবে না। হয়তো সে একটা বাঘিনী মায়ের গর্ভে যেতে পারে, হয়তো সে একটা হরিণী মায়ের গর্ভে যেতে পারে, হয়তো সে একটা শিয়ালী মায়ের গর্ভে যেতে পারে, কিন্তু আর কোনো মানবী মায়ের গর্ভে সে আসতে পারবে। আমি বলিনি কিন্তু পুরাণে বললেন, তাই বলেছি, অপরাধ নেই। কেন বললেন যে এমনও জনমে হরিণা ভজিন সে তুই মানুষ। এমন দুর্লভ মনুষ্য জন্ম পেলে দুখানা হাত পেয়েছ, হাতের সঠিক ব্যবহার করলে না। দুখানা হাত দিয়ে কখনো ফুল তুলসী চয়ন করে মনে হয়নি আজ একটু গোবিন্দ চরণে নিবেদন করে। দুখানা হাত দিয়ে কখনো মনে হয়নি একটু রান্না করে ভগবানের জন্য, নিজে তো রান্না করে খাই, একটু ভগবানকে রান্না করে দিই, এটা কখনো মনে হয়নি। তাই বললেন মনুষ্য আকার হইলে কি হবে, করজি ভূতের কাম। মানুষের কাজ কিছু করতে পারছি না। কেন বললেন একটা মানুষের আহার নিদ্রা ভয় মৈথুন আছে, একটা পশুরও আহার নিদ্রা ভয় মৈথুন থাকে। তো বলছে মানুষের থেকে একটা গুণ, একটা বেশি যোগ্যতা, পশুর থেকে একটা বেশি যোগ্যতা যদি মানুষের না হয়, তাহলে সৃষ্টির সেরা জীব আমরা হতে পারলাম তো। কেন না মানুষের আহার নিদ্রা ভয় মৈথুন আছে, একটা পশুর আছে। একটা মানুষ 4 দেয়ালের মধ্যে এসি রুমের মধ্যে সন্তান প্রসব করে যে সুখ অনুভব করে, যে মাতৃত্ব বাৎসল্য প্রেম অনুভব করে,
একটা শিয়াল, একটা ব্যাঘ্র, একটা কুকুর খয়ের গাদায় সন্তান প্রসব করে সেই একই সুখ পায়। একটা মানুষ 5 স্টার হোটেলে শস্য লজ্জ পেয়ে যে সুখ পায়, যে আস্বাদন করে, যে শান্তি পায়, একটা কুকুর ঘরের পচা নর্দমা ড্রেনের খাবার খেয়েও সেই একই সুখ পায়। তাহলে পশু তো মানুষের সমান সেই একই সুখ পায়। তাহলে পশু পারে না কোনটা? না, পশু পারে না ইচ্ছে থাকলেও একটু দুখানা হাত দিয়ে ভোরতলস চয়ন করে গোবিন্দ চরণে নিবেদন করতে। পশু পারে না ইচ্ছে থাকলেও একটু ভক্ত সঙ্গে হানি তারি গৌর বলে দুফোঁটা চোখের জল। এটা পারে না। পশুর ইচ্ছে হলো এটা পারে না। অনেকের ইচ্ছে হয় যে না, তখন বুঝতে পারে, আফসোস করে, কিন্তু যেতে পারে না। কেন? একটা বনের মধ্যে থেকে একটা বাঘের অভিলাষ হলো কৃষ্ণ কথা শ্রবণ করবে ভক্ত সঙ্গে। আচ্ছা বলুন তো, এখানে যদি আসে, এসে যদি কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য হিংসা মন নিয়ে না, কৃষ্ণ কথা শ্রবণ করার মন নিয়ে যদি এখানে আসে, আমরা কেউ দাঁড়িয়ে থাকবো? আমরা কেউ বসতে পারবো? পারবো না। হয়তো তার ভয়ে আমরা এখান থেকে চলে যাব, হবে না তার কৃষ্ণ কথা শ্রবণ করা। তাই বললেন যে মনুষ্য কুলে আসলে একমাত্র এই মনুষ্য জন্মে ছাড়া কৃষ্ণ ভজন করা যায় না। এই মনুষ্য জন্ম বড় দুর্লভ। বললেন এই ব্রত পালন না করলে এই মনুষ্য জন্মটা আমরা হারিয়ে ফেলবো। আমরা হারিয়ে ফেলবো এই মনুষ্য জন্ম। কেন? বললেন তির্যক জনি মাবপ্নতি সর্ব ধর্ম বহিষ্কৃত। বললেন ঠিক আছে, প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে বলতে পারি না? রাধে রাধে একটু জোরে বলো না, রাধে রাধে। বলছে যে একবার এই মনুষ্য জন্মটা হারিয়ে ফেললে আর ফিরে পাবো। এই ব্রত পালন না করলে এই মনুষ্য জন্মটা হারিয়ে ফেলবো। কোথায় যাবো? না তির্যক জনি সর্বধর্ম বহিষ্কৃত। তির্যক জনি, এই তির্যক জনিটাই হলো হিংস্র প্রাণীকুল। আর হিংস্র প্রাণীকুলে একবার যেতে পারলে আর কোনোদিন এই মনুষ্য কুলে আর হয়তো আসবে না। আর যদি সেই 84 লক্ষ জনি ভ্রমণ করে আবার যদি কখনো দুর্লভ মনুষ্য জন্মে আসতে পারি, না হলে সেই সৌভাগ্য আর হবে না। তাই মহাজনগণ বললেন এমন মনুষ্য জন্ম পেলে এই জন্মে তুমি হরি ভজন করলে না, তুমি একটু ভক্ত সঙ্গ করলে না, ভক্ত সঙ্গে একটু হানি তাই গৌর বলে দুফোঁটা চোখের জল ফেললে না। তাই বললেন আমরা অনেকে জানি না, কিন্তু আমরা হেলায় অবহেলায় এই জন্মটা নষ্ট করব। যারা এতদিন ব্রত থাকতে পারেনি, আমাদের শিক্ষক কাবুজি বলছিলেন এই কয়টা দিন আর অবহেলা করবেন, রাধা দামোদরের আতুল চরণে জানিয়ে দেবেন। আমিও সকালে আমি রেখে দিয়েছি, আমার ফেসবুকে যারা অ্যাড আছেন তারা দেখতে পাচ্ছেন যে এই 7টা দিন আর 7 দিন সময় আছে। এই 7টা দিন আপনারা ব্রত থাকুন, রাধা দামোদরের চরণে ক্ষমা ভিক্ষা চেয়ে নিন। হয়তো পূর্ণ মাসের পূর্ণ ব্রতর ফলটা আপনাদের দান করবে। আর কি বললেন? শুধু ভয় দেখাননি, এই মাসের একটা সুসংবাদ বললেন, পদ্মপুরাণ আস্বাদন দিলেন। যথা দামোদর ভক্ত বাসনম বিধেয়ত জনা। কে না জানে রাধা দামোদরের এই মাসটা অত্যন্ত প্রিয়, অত্যন্ত আদরণীয়, স্মরণীয়, বরণীয়। কে না জানে এই কথা? বললেন তার সহং তাদিসং মাসং স্বল্প মা পুরো কারুকা। বললেন তার সহং তাদিসং মাসং স্বল্প মা পুরো কারুকা। এই মাসে যদি কেউ স্বল্প পরিসরে নিয়ম মেনে প্রত্যহ 5 মিনিট করে হলেও যদি ভক্ত সঙ্গে ভাগবত কথা আস্বাদন করতে পারে, যদি নিয়ম মেনে 5টা মিনিটের জন্য হলেও প্রতিদিন হরিনাম কীর্তনে অংশগ্রহণ করে, যদি প্রভাতে মঙ্গল আরতিতে উঠে একটু গুরু জাগরণ, একটু রাধারানীর গোপালের জাগরণ করেন, মহাপ্রভুর গৌর সুন্দরের জাগরণ করেন, যদি একটু সেই বাৎসল্য নামবন্ধন লীলা দামোদর অষ্টক পাঠ করেন, কীর্তন করেন, যদি একটু বৃন্দাবী পরিক্রমা করেন, এই মাসটাতে জানালে বড় উপকার হয়।
একটু বেশি উপকৃত হব আমরা। অন্তিমে আমাদের মাথার পাশে এই বৃন্দাজি মহারানীকে রেখে দেবে, কিন্তু জীবদ্দশায় তার সাথে যদি একটু ভালো সম্পর্ক না থাকে, অন্তিমে আমার জড় দেবতার পাশে পড়ে তিনি বড় উপকার করবে না। এই জন্য আগে থাকতে যোগাযোগ করতে হবে। একটু কীর্তন করবো, মোর মনের এই অভিলাষ বিলাস গঞ্জে দিও বাস, নয়নে গেরিব সদা যুগল উপদাস। একটু যদি তাকে না জানাই আমার মনের কথা, আমার প্রার্থনাটা যদি তার চরণে না জানাই, তার কাছে আমি যদি না বলি, সে তো শুনবে না। বললেন বাচ্চা দুধ পায়, যে বাচ্চা কান্না করে বেশি সে মাতৃদুগ্ধ বেশি পায়, কিন্তু না বললে কিন্তু মা খুব একটা কাজের দিকে মন থাকে, খুব একটা বুকে টানার সময় পায় না। বললেন আগে ভাগে তুমি যদি যোগাযোগ না করো, শেষের দিনে কিন্তু সেই বিলাস পুঞ্জে বাস হবে না তোমার। তুমি যদি একটু পরিক্রমা করে না বলতে পারো যে জানি কানি চ পাপা পানি ব্রহ্ম হত্যাদি বৃতনি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। তুমি যদি না বলো যে বৃন্দাজি মহারানী আমার যত ব্রহ্ম হত্যা জনিত পাপ আছে, আমার যত জন্ম জন্মান্তরের পাপ আছে, আমার যত জন্ম জন্মান্তরের অপরাধ আছে, সেই অপরাধ গুলো ক্ষমা করে দিয়ে তুমি গোবিন্দ চরণে যাওয়ার সুযোগ করে দাও। বললেন এটা যদি তুমি না বলতে পারো না, বড় ভুল হয়ে যাবে। এজন্য সময় থাকতে বলতে হবে। তাই বললেন তার সহং কাদিসং মাসং স্বল্প মা পুরো কারকা। এই মাসে যদি কেউ স্বল্প পরিসরে নিয়ম মেনে কৃষ্ণ নাম করতে পারে, নিয়ম মেনে ভক্ত সঙ্গ করতে পারে, নিয়ম মেনে ভাগবত কথা শ্রবণ করতে পারে। ভগবান বললেন যে নদীর জল বেড়ে ওঠে কখন, বেশি বাড়ে কখন? পূর্ণিমার চাঁদে, পূর্ণ চন্দ্রে। বললেন পূর্ণ চন্দ্রে যতটা নদীর জল বাড়ে, দ্বিতীয় তৃতীয়ার চাঁদে যতটা পূর্ণিমার চাঁদে বাড়ে, দ্বিতীয় তৃতীয়ার চাঁদে অতটা বাড়ে না। তাই বললেন নদীর জল যেমন পূর্ণ চন্দ্রে ছাড়া উচ্ছ্বাসিত হয় না, তরঙ্গায়িত হয় না, তেমনি রাধা দামোদর মাসে ছাড়া ভগবান অধিক কৃপা করে না। বললেন এই মাসে ছাড়া ভগবান অধিক কৃপা করে না। আর 11খানা মাসে যে অপরাধ তুমি করলে, আর 11খানা মাসে তুমি আমিষ গ্রহণ করেছো, বাধা দেখিনি, তুমি স্বেচ্ছাচারী হয়ে চলেছো, বাধা দেখিনি, কিন্তু মহাজনগণ বললেন ওই 11 মাসের প্রাচিত্র স্বরূপ তুমি একটি মাস এই দামোদর ব্রত পালন করো, তাহলে তোমার সব অপরাধ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আর আমি রাধা দামোদর কথা দিচ্ছি, কি কথা? যে এই মাসে তোমরা যারা স্বল্প পরিসরে নিয়ম মেনে না এই ব্রত পালন করবে, তাদের জন্য তোমরা স্বল্প পরিসরে করলে কিন্তু তাদের জন্য আমি পাহাড় সম পুণ্য রাশি দেবো বলে দুহাত বাড়িয়ে দিয়েছি। এটা জানিয়েছি যে তাদের জন্য আমি পাহাড় সম পুণ্য দেবো, সামান্য দিলে বিনিময়ে আমি পাহাড় সম পুণ্য দেবো। একটু বাৎসল্য প্রেম লীলা সরল। গোপীগণ বললেন হে কৃষ্ণ তব কথা মৃত তপ্ত জীবন। কি বললেন? যে কৃষ্ণ তোমার কথাই অমৃত, যে কথা শ্রবণ করলে জীবের তাপিত হৃদয় শীতল হয়ে যায়, যে কথা শ্রবণ করলে জীবের আর জন্ম মৃত্যুর সংসারে আসতে হয় না, যে কথা শ্রবণ করলে, যে কথা মহিমায় মহিমান্বিত হয় মুনি ঋষিগণ, আর যে কথা দান করলে তার থেকে বড় দান আর পৃথিবীতে হতে পারে না। আজ গৃহস্বামী মনে মনে অভিলাষ করেছে না একটু কৃষ্ণ কথা দান করবো, এটাই প্রকৃত দান। বলেন একটা রাস্তা হচ্ছে না, 50,000 টাকা দেওয়া হলো, ওটা তো পারমার্থিক দান হয়নি। কিন্তু পারমার্থিক দান কোনটা? না ভগবানের পথে তুমি যে কয়টা টাকা খরচ করলে এটাই তোমার পারমার্থিক সম্পদ। অন্তিমে না এটা এই জড়জগতের ব্যাংক ব্যালেন্সটা শেষের দিনে জমা হবে না, কিন্তু জমা হয়ে থাকলো আজকের দিনের পুণ্যটা। এই পুণ্যের কখনো ক্ষয় হয় না, অক্ষয় হয়ে থাকে। অনেকে বলে না অক্ষয় তৃতীয়াতে দান দক্ষিণা করতে হয় বেশি, কিন্তু মহাজনগণ বললেন যে হ্যাঁ অক্ষয় তৃতীয়ার মহিমা তো আছেই, কিন্তু কৃষ্ণ কথা দান করা, ভগবানের প্রসাদ দান করা, এর থেকে বড় দান আর পৃথিবীতে হতে পারে। আজকে দাদার আসনটা কে অলঙ্কৃত করলো?
বললেন যে ভক্ত এই জনে জনে সাধুগুরু বৈষ্ণব আহ্বান করে নব বৃন্দাবন রচনা করে দিয়ে ভক্ত সঙ্গে একটু বসে হরি কথা, কৃষ্ণ কথা, একটু ভাগবত কথা, একটু হানিতাই গৌর বলে দুঃখটা চোখের জল ফেলার সুযোগ করে দিল। বললে পাতার আসলটা সেই অলঙ্কৃত করলো। কোথায় জড় জগতের ব্যাংক ব্যালেন্স সেদিন সাথে যাবে না। আপনারা বলতে পারবেন সেদিন না গোবিন্দ বাবুর গৃহে ভক্তের শ্রীবদনে একটি মিনিটের জন্য হলেও কৃষ্ণ কথা শোনার সৌভাগ্য হয়েছিল ভগবান আর সময় পাইনি। সংসারের শত কষ্টর মাঝে, শত ব্যস্ততার মাঝে কিন্তু একটা দিনের জন্য হলেও, একটা ঘন্টার জন্য হলেও সময় করে কৃষ্ণ কথা শ্রবণ করেছিলাম। এর থেকে বেশি সম্পদ আর নেই। আর কি বললেন যে এই ভক্তি, যদি তুমি জড় জগতের ভালোবাসাটাকে আঁকড়ে ধরে কাঁদছ, যে ভালোবাসাটা শুধুমাত্র স্বার্থে, ও যে যতক্ষণ তুমি তোমার আপনজনদের দিতে পারবে ততক্ষণ তোমাকে আপন মনে করবে, আর যখন তুমি দিতে না পারবে তোমাকে আর প্রয়োজন হবে না। স্যার তো বললেন এই ভালোবাসার থেকে ওই মায়ার জগতের আপনজনদের জন্য না কেঁদে একটু কৃষ্ণ বলে কাঁদো। কেননা যদি কৃষ্ণ বলে কাঁদতে পারো না, এই জড় জগতের আপনজন তোমার কৃপা না করলেও কৃষ্ণ অন্তিমে তোমার কৃপা করবে। হ্যাঁ, কৃপা করে। তাই এই মাসটাতে গোপালকে একটু যত্ন করে সেবা দিন না, দেখবেন গোপাল এই মাসটাতে কৃপা করবে। কেন মনে পড়ে যায় সেই গোবিন্দ ঘোষের কথা। গোবিন্দ ঘোষ তার স্ত্রীকে হারিয়েছে, একটা মাত্র পুত্র ছিল, তাও ভগবান সেই পুত্রকে নিয়ে নিয়েছে। তো যখন নিয়ে নিয়েছে গোবিন্দ ঘোষ ভগবানকে আর সেবা দিচ্ছে না, গোপীনাথকে আর সেবা দিচ্ছে না। কেন না, তুমি যখন সবাইকে নিয়ে নিলে তোমার রান্না করার কেউ থাকলো না, তোমার সেবার বাজার করার কেউ থাকলো না, আর সেবা দেব থাকো সিংহাসনে বসে থাকো, তোমাকে আর খাওয়াবো না, তুমি থাকো না খেয়ে। একদিন কেটে গেছে, 2 দিন কেটে গেছে, 3য় দিনের দিন ভগবান বলছে গোবিন্দ, গোবিন্দ রে আমার ক্ষুধা লেগেছে, তুই আমাকে দিবি না সেবা? এই কয়েকটা দিন তুই আমাকে না খাইয়ে রাখলি। আচ্ছা জগতে যদি কারো 2টা ছেলে থাকে, তার থেকে যদি একটা ছেলে মারা যায় আরেকটা ছেলে কি তার মা বাবা না খাইয়ে রাখে? বললেন যার 2টা ছেলে আছে, কোন কারণে জন্ম যখন হয়েছে সত্য, পরম সত্য, ধ্রুব সত্য, চিরন্তন সত্য, আপনাকে এই পৃথিবী থেকে একদিন বিদায় নিতে হবে, এটা চিরন্তন সত্য, আজ অথবা কাল। কিন্তু মৃত্যুর জন্য আমরা কেউ প্রস্তুতি নিচ্ছি না। আজ অথবা কাল এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তাই ভগবান বলছে, গোপীনাথ বলছে গোবিন্দ রে, একটা বাবার একটা মায়ের যদি 2টা সন্তান থাকে, একটা সন্তান যদি দুর্ঘটনায় মারা যায়, আরেকটা সন্তানকে কি কখনো না খাইয়ে রাখে মা বাবা? তা আমি কি তোর সন্তান না? তুই কি আমাকে সন্তান বলে আজও মেনে নিতে পারিসনি? তুই কি আমাকে অস্বীকার করলি? তখন বলছে আমার যে সন্তান ছিল, আমি মারা গেলে সে আমার জন্য জল পিণ্ড প্রসাদ অর্পণ করত, আমার ঊর্ধ্বগতি হতো। তুমি বলবে? গোপীনাথ বলছে গোবিন্দ শোন শোন, তোর পুত্র হয়তো যতদিন বেঁচে থাকতো তোর জন্য হয়তো, তোর মঙ্গলের জন্য হয়তো প্রসাদ দান করতো, কিন্তু আমি কথা দিলাম, আমি গোপীনাথ কথা দিলাম তোর সন্তান যতদিন বেঁচে থাকতো সে করতো, আর আমি গোপীনাথ কথা দিলাম যতদিন জগৎ থাকবে, যতদিন জগৎ ধ্বংসে না হবে, ততদিন তোর জল পিণ্ড, তোর শ্রাদ্ধ, তোর প্রসাদ আমি অর্পণ করবো। জড় জগতের আপন জন্য চিরদিন করতে পারবে না, চিরদিন থাকবে না, এটা মেনে নিতে হবে। কিন্তু চিরদিন সাথে থাকতে গিয়ে একটু তার খোঁজ নিতে হবে। মা যশোদা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেছে, উঠে না মনে মনে ভাবছে আজ একটু গোপালের জন্য নিজ হাতে ক্ষীরসর নবনী প্রস্তুত করবে। কেন না প্রতিদিন সমস্ত ব্রজবাসীরা এসে নালিশ করে, যশোদা দিদি তোর গোপাল আমার গৃহ থেকে ক্ষীরসর নবনী চুরি করে খেয়েছে,
আচ্ছা, গোপাল কি চুরি করে নাকি? মায়েরা কি বলেন, গোপাল চুরি করে? যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি অনন্ত, যিনি অসীম, তার কি এত অভাব যে সে চুরি করবে? বাবা, চুরি করে গোপাল? বাবা বললেন, গোপাল চুরি করে না। কেন? না, সত্য কথা। অনেকে বলে চুরি করে, কিন্তু গোপাল চুরি করে না। কেন? মা ডেকে ডেকে বলছে, গোপাল, ব্রজবাসীরা সবাই নালিশ করছে তুই নাকি চুরি করে খাস। আচ্ছা, তুই কি সত্যি চুরি করিস ব্রজবাসীদের গৃহে গিয়ে? গোপাল বলছে, মা বিশ্বাস করো, আমি চুরি করি না। কেন? যে মা বিশ্বাস করো, ওরা আমাকে নিমন্ত্রণ করে, নিমন্ত্রণ করে ডেকে আমাকে খাওয়ায়। বিনা নিমন্ত্রণে আমি কারো গৃহে যাই না, বিশ্বাস করো। সত্যি তাই, বিনা নিমন্ত্রণে গোপাল কারো গৃহে যায় না। ভক্তির দ্রব্য ছাড়া গোপাল গ্রহণ করে না। অহংকারী ব্যক্তির অন্ন গোপাল গ্রহণ করে না। বললেন, ভক্তির দ্রব্য আমি কারি কারি খাই, অভক্তির দ্রব্যের দেখে ফিরে না তাকাই। বললেন, গোপাল বললেন, আমি ভক্তির দ্রব্য ছাড়া আমি অন্য কোনো দ্রব্য গ্রহণ করি না। ওই দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করে বিদুরের গৃহে এসে কলার খোসা খেয়েছে। কেন? না, দুর্যোধনের ওই অহংকারী ব্যক্তির অন্ন, ওই রাজ ঐশ্বর্য, ওই অন্ন, এটা ভগবানের সহ হয়নি। ভগবানের উদরটা পরিপূর্ণ হয়ে গেছে ওটা দেখা মাত্র। আর না, বিদুরের গৃহে যার কিছু নেই, দিন আনতে নুন আনতে পান্তা ফুরায়, যার গৃহে ভগবানের সেবা দেওয়ার মতো কিছু নেই, তার গৃহে গিয়ে বলছে আমার ক্ষুধা লেগেছে, খেতে দাও, দেবে? কার বলছে? বিদুরের সহযোগী। কেন? বললেন, ভক্তের ভক্তিটাই আমি গ্রহণ করি। আমি পাহাড় সম অন্ন সবজি এগুলো আমি অমৃত বর্ষিনী দৃষ্টি দিয়ে আমি প্রসাদী করি বটে, কিন্তু আমার মূল গ্রহণ করি ভক্তের মনের শুদ্ধ ভক্তিটা। আমি দেখি যে কোন ভক্তের মনের মধ্যে কতটা শুদ্ধ ভক্তি আছে। তবে আপনাদের সকলের ভক্তি ভগবান গ্রহণ করবে। আমার মতো সাদা সাধু, এরকম সাধুর ভক্তিটা ভগবান গ্রহণ নাও করতে পারে, কিন্তু আপনাদের ভক্তটা গ্রহণ, ভক্তিটা গ্রহণ করবে। কেন? না, আপনারা সমস্ত কাজকর্ম পরিত্যাগ করে ধুলার আসনে অবগাহন করে কৃষ্ণ কথায় মনোনিবেশ করেছে। কৃষ্ণ কথায় আপনাদের সেই দক্ষতা প্রেম অশ্রু বিসর্জন করছেন। একটু কৃষ্ণ বলে কাঁদছেন, এটাই প্রভাব। গোপাল প্রভু বারবার একটা কথা বলতেন, আমাদের মাঝে নেই, উনি এখন ইন্ডিয়াতে চলে গেছে। একটা কথা বারবার বলতেন যে একটু কৃষ্ণ হতে হবে, বেশি কিছু করতে হবে না, বেশি কিছু জানতে হবে না, একটু কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদাটাই একটা ভজন, কৃষ্ণ বলে কাঁদাটাই একটা ভজন। বৃন্দাবনে এক সাধু বাবা, খুবই তার শিষ্য অনেক, কিন্তু কাছের কয়েকজন শিষ্য আছে। একজন শিষ্যকে ডেকে বলছে যে আমি তো অপ্রকটে যাব, আমার তো সময় হয়ে গেছে, সবাই তো অনেক কিছু চেয়ে নিল, তুই তো কিছু চাইলি না আমার কাছে, চেয়ে নিত। তো বলছে, সত্যি বলো প্রভু, তোমার কাছে আমি যা চাইবো বাবা তুমি আমাকে তাই দেবে? বলছে, হ্যাঁ চা। বলছে, যদি তোমাকে আমার দিতে হয়, যদি তোমাকে আমার নিতান্ত দিতে হয়, তাহলে তুমি তাই দাও, এই আশীর্বাদ দাও। তুমি যেমন কৃষ্ণ বলতেই তোমার নয়ন দুইটা জলে ভাসি, তুমি যেমন গৌর বলতেই তোমার নয়ন ভেসে যায় নয়ন জলে, তুমি যেমন হা রাধে বলতে হা করুণাময়ী, হা প্রেমেশ্বরী, হা করুণাময়ী দয়া করে বলতেই তোমার চোখে জল আসে, আমিও যেন হা রাধে বলতে আমার নয়ন জলে ভেসে যায়। সেই আশীর্বাদ গুরুদেব বলছে শিষ্যকে, সবাই তা চাইলো, সেটা মূল্যবান নয়, কিন্তু তুই সেটা চাইলি। আমার সারা জন্মের ভজনের ফলটা তুই চেয়ে নিলি আজ, তবে যদি তোর তাতেই তোর ইচ্ছা পূরণ হয়, তবে নে, তোকে দিয়ে আজ আমি ভিখিরি হয়ে গেল। মা যশোদা গোপালকে বলছে, তুই খাস? বলছে, না, বিশ্বাস করো আমি চুরি করে কখনো খাই না, আমাকে যারা নিমন্ত্রণ করে আমি শুধুমাত্র তাদের গৃহে যাই। আচ্ছা, তাহলে মায়েরা বলে কেন? তো বলছে, বলে কেন তো আমি কি করে জানি? কিন্তু মহাজনেরা ঠিকই জানে। কেন বলে? যে মায়ের গৃহে গোপাল যায় না, যেদিন
যে মা গোপালকে যেদিন দেখতে পায় না, সেই মায়ের হৃদয়টা বড় ব্যাকুল হয়ে যায়। আপনারা এর মধ্যে কতজন আছেন ঠাকুর ঘরে না গেলে মন ছটফট করে, ভালো লাগলো, ভগবানকে না দেখলে মন ভালো লাগে না? তাই যে মা গোপালকে দেখতে পেত না, তার মনে বড় কষ্ট হতো। কেন? হায় হায়, আজ তো গোপাল আমার গৃহে আসলো না, আজ তো গোপাল আমার গৃহে এসে চুপি চুপি সেবা করলো না, আজ তো গোপাল আমার গৃহে আসলো না, তবে কি আজকের দিনটা আমি গোপাল দর্শন থেকে বঞ্চিত হয়ে যাব? তবে আজকের দিনটি আমি ভগবান দেখা থেকে বঞ্চিত হয়ে যাব? সেই মা খুব কাঁদত, তার হৃদয়ে ব্যাকুল হতো, বিগলিত হতো গোপালকে দেখার জন্য। আচ্ছা কি করবো তাহলে, গোপালকে আমি কিভাবে দেখবো? কোন পথে গেলে গোপাল দেখা যাবে? কোথায় গেলে গোপালকে দেখতে পাবো? সেই মানা চোখের জল ফেলতে ফেলতে নন্দালয়ে যেত গোপালকে দেখার জন্য। কিন্তু গোপালকে গিয়ে দেখবে, কি বলবে? যশোদা, তোর সন্তানকে দেখার জন্য আমার মন করছে, এটা বলতে পারবে? একজনের সন্তানকে আরেকজন ওভাবে গিয়ে বলতে পারে? তো নালিশ করার ছলে গোপাল, নালিশ করার ছলে গোপাল দেখতে, শুধু নালিশ। গোপালকে দেখতে কি বলে দেখবে, তাই নালিশ করার ছলে গোপালকে দেখতে। যখন গোপালকে ডেকে এনেছে মা যশোদা, যখন গোপালকে ডেকে এনেছে মা যশোদা, বলছে এই গোপাল, এই তো ব্রজবাসী এসেছে, বল তুই চুরি করেছে। ব্রজবাসী গোপালকে অপরূপ দৃষ্টিতে, না অপরূপ নয়নে, অপলক নয়নে গোপালকে দেখছে আর হাত জোর করে ক্ষমা চাইছি। গোপাল, তোকে না দেখতে পেয়ে আমার খুব কষ্ট হচ্ছিল রে, তাই তোকে দেখার জন্য আমি ছুটে এসেছি, আমি মিথ্যার আশ্রয় নিয়েছি, তোকে দেখবো, তাই ক্ষমা করে দিস। আবার যেন এই বলেছি বলে আমার গৃহে যাওয়া বন্ধ করে দিস না, আমার হাতের নবনী যেন আস্বাদন থেকে তুই বঞ্চিত হয়ে যাস না, আমার গৃহে যেন রাগ করে তুই আমার যাবি না, এমন করিস না যেন। শুধু তোকে দেখার জন্য, তুই যাসনি বলে আমি এসেছিস, তুই যদি আমার গৃহে চলে যেতিস, তোকে দেখতে পেতাম, আমি আর আসতাম না। আমাদের কষ্ট হয়, তুই বুঝিস না, তোকে না দেখতে পেতিস। ওই ব্রজের রমণীগণ, তারা গাভী দহন করতে যেত, তাও কৃষ্ণ বলে কাঁদত। তারা ক্ষীরসার নবনী মন্থন করতে যেত, তাও কৃষ্ণ বলে কাঁদত। বলতো কি, গোপাল বারবার যেন না বলতে হয়, আমার হাতের মন্থন কেড়ে তো ক্ষীরসার নবনী গোপাল, এটা যেন তোর সেবায় লাগে, আমাকে যেন বারবার না বলতে হয়, তুই চুপি চুপি সেবা গ্রহণ করে যাস গোপাল, যেন বারবার বলা না লাগে। আর কি করতো, তারা ঘুমিয়েও কৃষ্ণ বলে, জেগেও কৃষ্ণ বলে, তারা ঘুমিয়েও কৃষ্ণ বলে, জেগেও কৃষ্ণ বলে, তারা কৃষ্ণ বয়ার জানে না রে, তারা কৃষ্ণ বয়ার জানে না রে, তারা কৃষ্ণ ছাড়া আর কিছুই জানতো না। শয়নে স্বপনে সকল সময় কৃষ্ণ বলে তারা ক্রন্দন করত। এজন্য মহাজনগণ বললেন, তুমি সংসার করো, তবে সংসারের সমস্ত কাজের মধ্যে তুমি কৃষ্ণ বলে কাঁদো, তুমি হা গৌর বলে কাঁদো, তুমি কৃষ্ণ বলে ডাকো, তুমি এটা করো, তুমি হা কৃষ্ণ বলে ডাকো, বারবার বলতেন। তো মা যশোদা প্রভাতে ঘুম থেকে উঠে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে, না সেই সকালে যেদিন অন্নকূট মহোৎসব করবে বলে নন্দ মহারাজ তার সমস্ত দাসী গুলোকে না সেই গিরিরাজ পর্বত পরিষ্কার করার জন্য সেখানে পাঠিয়ে দিয়েছে। আর নন্দ মহারানী বলছে, আজ আমি একটু গোপালের জন্য নিজ হাতে ক্ষীরসার নবনী প্রস্তুত করবো, এটা মনে মনে বলছে। আজ আমি নিজ হাতে গোপাল সেবা দেওয়ার জন্য ক্ষীরসার নবনী প্রস্তুত করবো। মনে হয় আমার দাসীরা ভালো করে নবনী প্রস্তুত করে না, তাই অন্য গৃহে যায়, অন্য গৃহে গিয়ে ভালো স্বাদযুক্ত নবনী পায়, তাই মনে হয় গোপাল সেটা গ্রহণ করে। আমি আজ নিজ হাতে ক্ষীরসার নবনী মন্থন করব। মা গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে ব্রহ্ম মুহূর্তে উঠে ক্ষীরসার নবনী মন্থন করতে গেছে। শাস্ত্র সিদ্ধান্ত দিলেন, না, তুমি গোপালের জন্য সেবার দ্রব্য প্রস্তুত করবে, তুমি সকাল সকাল হতো
জীবনের বেলা চলে গেলে সকাল সকাল ভজনে অংশগ্রহণ করো। জীবনের বেলা চলে গেলে, বেলা বেশি হলে তা তুমি আর ভগবানের সেবায় অংশগ্রহণ করতে পারবে না। মা যশোদা প্রভাতে ঘুম থেকে উঠে স্নান করেছিলেন। তুমি ঠাকুর ঘরের সেবার দ্রব্য প্রস্তুত করবে, তুমি স্নান করে এসো, তুমি পরিষ্কার কাপড় পরিধান করে এসো, তুমি বাসি কাপড় পরে ভগবানের সেবার দ্রব্য প্রস্তুত করো না। মা যশোদা গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে খ্রিস্টান নবনী মন্থন করছে, উনুনের হাড়ি জাল দিচ্ছে না। একটা সময় না মনে মনে গুনগুন করে এই মন্থনের দণ্ড টানাটানি করছে আর গুনগুন করে গোপালের গুণকীর্তন করছে। গোপাল বলছে, ও মা, আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেলে খুব যত্ন করে, আবার গিয়ে আমাকে ডাকছো, আমি থাকতে পারি, আমি আসছি কিন্তু তোমার কাছে। গোপাল মায়ের কাছে গিয়েছে, চোখ মুছতে মুছতে, মা ক্ষুধা লেগেছে, খেতে দাও। মা বলল, তোকে কেবলমাত্র ঘুম পাড়িয়ে রেখে এসেছি, এর মধ্যে তোর ক্ষুধা লেগে গেল? হ্যাঁ, কিন্তু গোপাল বলছে, না আমার ক্ষুধা লেগেছে, তুমি খেতে দাও। মা বলল কি যে, মা একটাই কথা বললো যে এখন হবে না, তুই চলে যা, বিরক্ত করিস না। গোপাল এবার না মন্থনের দণ্ডটা হাত দিয়ে চেপে ধরেছে। মা বলছে, তোর মাথায় এত বুদ্ধি গোপাল, কবে থেকে হলো? এই দণ্ডটা চেপে ধরলে যে আমি আর কাজ করতে পারবো না, এটা তুই কি করে বুঝতে পারলি রে? আমার কাজ বন্ধ হয়ে যাবে, তো দেখি তোর কতটা ক্ষুধা পেয়েছে, আমি তোকে খাওয়াবো। বলে মা গোপালকে বুকে জড়িয়ে ধরলেন, কোলে তুলে নিলেন, দুগ্ধ পান করালেন। আর গোপাল বলছে, মা আমি দেখবো তোমার ভান্ডে কতটা দুগ্ধ আছে। ভক্ত আর ভগবানের নাম মিলন হয়েছে, কেউ কাউকে ছাড়ছে না। গোপাল দেখলো এই লীলাটাকে পরিপুষ্ট করতে গেলে একটু বিয়োগ ঘটাতে হবে। এই লীলার মধ্যে আকাশের অবস্থা বলছি, আমরা কি সমাপন করবো এখানে নাকি করবো? একটু হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.